নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ রবিবার, আজ আছে পালস পোলিও, তাই ছেলেকে নিয়ে স্নান টান করিয়ে ওকে নিয়ে বেরিয়েছি পোলিও দিতে। তো চলুন যাই, ওকে আজকে পোলিওটা খাইয়ে আনি, এসে আমি রান্নায় আসবো। একেবারে ফাগুন মাসের শুরুতে গতকাল রাত্রে আমি একটা এঁচড় নিয়ে এসেছি, তাকে কেটে কুটে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো না হলে আমিও সকালে অসুবিধা হবে। আর এখন গরম জল ফুটিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে নিচ্ছি। আজকে এঁচড় চিংড়ি বানাবো। আপনারা রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে এঁচড়ের তরকারিটা যেহেতু করব, আলু আর এঁচড়টা পুরো অনেকটাই বয়েল করে নেবো। আর আলুগুলো একটু বড় বড় পিস রেখেছি। আর এই দেখুন এঁচড় ছাড়িয়ে রেখেছিলাম ধুয়ে ধায়ে, এখন দিয়ে দিলাম, ফুটে উঠবে। এখানে আমি সিদ্ধ হয়ে গেছে এঁচড় আর আলু, আর এই যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা আজকে ভেজে নেবো। আর মশলাগুলো আপনাদের দিয়ে দেখিয়ে দিই। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, টমেটো পেস্ট, আর ওদিকে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, আর এখানে জিরে, হলুদ, লঙ্কা, নুন আর একটু চিনি। ব্যাস এইগুলো দিয়ে আজকে এঁচড়টা বানাবো। আর লাস্টে একটা মশলা দেবো, সেটা দেখতে থাকবেন। এই দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তাই জন্য আমি আগে চিংড়ি মাছটা একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা ভেজে নেব এঁচড়ের জন্য, কারণ এখানে আমি চিংড়ি মাছটা সিদ্ধ করে নেব না। ব্যাস এবার ফোড়নগুলো দিয়ে দিলাম, তেজপাতা, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এবার একটু নাড়ানাড়ি করে নিয়ে ব্যাস এবার একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। আর অবশ্যই একটু হালকা আঁচে করব। আর এই এঁচড় চিংড়িটা একটা খুবই ভালো খাবার, খুবই টেস্টি, অনুষ্ঠান বাড়িতেও প্রচুর চলে। আর এই রান্নাটা অবশ্যই একটু ধৈর্য দিয়ে করতে হবে, কারণ এই রান্নাটা স্টেপ বাই স্টেপ করতে হবে। এরপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়ানাড়ি করে নেবো। এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। এই দেখুন, দিলে একটা থিক গ্রেভি তৈরি হবে। আর মশলাটাকে যত কষিয়ে নেব তত এই রান্নার টেস্টও ভালো হবে। আর একটু ধৈর্য সহকারে করতে হবে। আর এই যে দেখুন, যে গুঁড়ো মশলাগুলো ছিল সেটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব, দিয়ে এটা ঢেলে দেবো, দিয়ে কষিয়ে নেব রান্নাটা। এখানে একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। দেখুন গ্রেভিটা কী সুন্দর তৈরি হয়ে গেছে। গ্রেভিটা এইভাবে আস্তে আস্তে ফুটবে একটু হালকা আছে। এই দেখুন এখানে তেল ছেড়ে দিলে এবার আমি সিদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দেবো, এঁচড় আর আলুটা। ব্যাস এটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়ানাড়ি করে নেব। আবারও আমি সমস্ত মশলা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব এঁচড়টাকে। এভাবে একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে, আমি আবারও বললাম, না হলে ভালো হবে না। আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম এঁচড় আর আলু দিয়ে যে জলটা, সেটা একটু দিয়ে দিলাম এখানে। আর এটা তো বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, আর খেতেও তো বেশ সুন্দর হবে। আমার তো খুব ফেভারিট এঁচড়, শুক্তো, এগুলো তো খুবই ভালো লাগে। দেখুন এরপরে ভালোই ফুটে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। ব্যাস প্রায় হয়ে এসছে, শেষের দিকে রান্না। চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া।
আর এই দেখুন, আপনাদের বলছিলাম একটা মশলা, এটা কি বলুন তো, দারচিনি, লবঙ্গ আর এলাচ, এটা আমি ভালো করে গুঁড়িয়ে পেস্ট করে নিলাম শিলে, কারণ এই মশলাটা দিলে স্বাদ আর গন্ধ অপূর্ব হয়ে যাবে। কারণ আমি আজকে গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না। এই যে দেখুন, এই গন্ধটা এত সুন্দর আসবে না, আর খেতেও সুন্দর হবে। আর একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এবার নাড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। রান্না আমার কমপ্লিট। তো চলুন দেখে নিই। এই দেখুন, একটু ইচ্ছা করলো আজকে ভাতটাকে সাজিয়ে নিই, বিশেষ কিছু রান্না করে নিই। শনি রবিবার অনেক কাজ থাকে, তাই একটু ভাত, একটু স্যালাড কেটে নিয়েছি, আর গরম গরম এঁচড়ের তরকারি আর সাদা ভাত, ব্যাস দুপুরের খাওয়া জমে গেছে। তো আজকে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।